আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি আজকে লাইভ হয়ে গিয়েছি আমার পেজ থেকে। তো আজকে হচ্ছে আমার 3 days বেসিক টু সরি 3 days বেসিক টু অ্যাডভান্স ক্লাসের মানে অফলাইন ক্লাসের হচ্ছে ডে 1। সো অনেক অনেক প্র্যাকটিস চলছে, তাই হচ্ছে গিয়ে লাইভে আসলাম। আমার স্টুডেন্টরা মানে প্র্যাকটিস করছে, আজ তোমরা বলেছিলে আপু ক্লাসের মধ্যে এসো লাইভে। তো আমি কি আমার পেজ থেকে লাইভ হয়েছে কিনা আর সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু জানিও। হাই অপূর্ণ আপু, হ্যালো সারা আপু, হ্যালো সোহানা আপু, কি অবস্থা, কেমন আছো সবাই? হ্যালো কাকলি আপু। আচ্ছা আমি কেন অনেকজনকে না আমি আজকে চিনতেছি না। সুলতানা পাটোয়ারি, মেবি অনেকেই নিউ জয়েন করেছো আমার পেজে, বাট এবার থ্যাংক ইউ সো মাচ। যারা একদম নতুন আমার পেজে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। আহ, ছেলেদের করোনা প্র্যাকটিস অবশ্যই করে, যদি আপনি মেকআপ লাভার হয়ে থাকেন অবশ্যই করাবো। ওকে, তো এই যে একজন স্টুডেন্ট খুবই 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 প্র্যাকটিস চলছে ওনার। হাই। আচ্ছা, সেখানে হচ্ছে ক্লিয়ার সে মাই নেম। হ্যালো পায়েল আক্তার আপু, হ্যালো। আচ্ছা আজকে আমার বার্থডে, কাশফিয়া আপু হ্যাপি বার্থডে। হ্যালো আপু, আমি নতুন। আচ্ছা এখানে দুইজন আছে, বাট একজনকে আমি দেখাই। এই যে একজন, আরেকজন আছে যে হাত দেখা যাচ্ছে, বাট উনি আসবে না ক্যামেরাতে। একটু হাই দাও। প্র্যাকটিস কেমন চলছে বলো? ভালোই চলছে। তারা হচ্ছে চেহারা দেখাবে নাকি, খুবই লজ্জা পাচ্ছে। সো আমি হচ্ছে বেসিক্যালি আজকে বেস মেকআপ অ্যান্ড আইব্রোজটা শিখিয়েছি। তো আইব্রোটাই প্র্যাকটিস চলতেছে, একবার না হলে 10 বার প্র্যাকটিস করো, এরকম একটা অবস্থা। তো আইব্রো হচ্ছে এই যে একজনের, একটু কাছে আসে, হ্যালো দেখো আইব্রোটা কেমন হয়েছে। একটা আমি করেছি আর একটা কিন্তু আপু করেছে। হ্যাঁ, এই পাশের আইব্রোটা হচ্ছে আমি করেছি আর এটা আপু করেছে। মাশাল্লাহ ভালোই হয়েছে। কিন্তু বলো কেমন লাগতেছে প্র্যাকটিস করে? খুব ভালো লাগছে। মানে কি মনে হচ্ছে? আপনি অনেক ফ্রেন্ডলি। হ্যাঁ, অনেক ফ্রেন্ডলি, হ্যাঁ এটা ঠিক। আচ্ছা সবাই একটু লজ্জা পায়, অ্যাজ ওরা কখনো লাইভে আসে না। আমি অলওয়েজ লাইভ করে ইউজ টু বক 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 করে। এটা কোথায়? এটা আমার স্টুডিওতে আপু, এটা পুরান ঢাকাতে। এরপরে আর কি ছিল? এখন আর ব্যাচ নিব না, যারা অনেকে আমাকে এরপরে কি রিসেন্টলি ছিল? নক দিয়েছিলা। এটার পরে হচ্ছে তুমি লুজ পাউডার দিবা। লুজ পাউডারটা তুমি একদম অল্প দিবা, অ্যাজ ইউ হ্যাভ ড্রাই স্কিন, একদম পাতলা করে দিবা। হ্যাঁ, লাভ ইউ সো মাচ মাহিয়া। মাহি হাই মিতা, লাভ ইউ টু। আমিও বলতে গেলে নিউ। আচ্ছা তাই, ভালোই হয়েছে আপুরটা। হ্যাঁ আপুরটা ভালো হয়েছে। এখানে অনেক আপুরা মানে 4জন আপু আছে, তো আপুকে একটু দেখাই। এই যে হ্যালো, নাম বলো। আমার নাম সুমাইয়া। So, আপু প্র্যাকটিস করছে অ্যান্ড আপুর একটা আইব্রোজ হচ্ছে আমি করেছি and একটা নিজে প্র্যাকটিস করেছে। সো আই গেস আরো ভালো হবে আরেকটু প্র্যাকটিস করলে, তাই তো? হ্যাঁ। ইনশাল্লাহ। ওকে আপু, অনলাইন কোর্স আপু অনলাইনে করাচ্ছি না, অনলাইনে ক্লাস নিব কিনা শিওর না। যদি করাই আবার হচ্ছে মানে জানবাই পেজে হচ্ছে যারা অনেক আপুরা আছো, আমার অনেক অনেক অ্যাক্টিভ আপুরা আছো যারা কিনা আমার পেজের নোটিফিকেশন এখন পায় না। সো আমি বলবো যারা আমার নোটিফিকেশনটা পাও না বাট হুঠাৎ লাইভে চলে আসতেছো, বা এখন যারা দেখতেছো বা পরে যারা দেখবা, আমার পেজের মানে ফলো অপশনে গিয়ে একটু হচ্ছে ফলো করে রাখবা, তাহলে যেটা হবে আমার নোটিফিকেশনগুলো পাবা। তো এই আর কি। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আপু তোমার। ওরা হচ্ছে, আমি ওদের ভুলগুলো ধরাই দিচ্ছি যেহেতু প্র্যাকটিস সেশন। ভুলগুলো ধরাই দাও তো, কি তোমাদের ইজি হচ্ছে না? অবশ্যই অবশ্যই। হ্যাঁ ইজি হচ্ছে তো। হয়েছে অনেক ট্রান্সফর্ম হয়েছে। ফার্স্ট হ্যাঁ। আইডিয়ার সাথে এই কাজটা সো যেটা হচ্ছে, যেটা আমি যেটা করছি ওইটা দেখা দেখি ওরা পাশে একটা আইব্রো প্র্যাকটিস করতেছে, যার কারণে কিন্তু দুইটা আইব্রোজে যে মিস্টেকগুলো ভালো মতো বোঝা যাচ্ছে। মাহিয়াপু অলওয়েজ গর্জিয়াস, আর মাহিয়াপু আজকে শুধু বেস মেকআপ করে চলে আসছি, লিপস্টিকও দেয় নেই। সো আমি একটু ব্যাক ক্যামেরাতে ইয়ে করি। স্টুডিও কি তোমার বাসায়? না আপু, স্টুডিও আমার বাসায় না, স্টুডিওটা আমার বাসার বাহিরে, স্টুডিও আলাদা জায়গায়, এখানে আমি থাকি না। অনেকে অনেক প্রশ্ন করে স্টুডিও কোথায়, স্টুডিও আমার বাসায় না, ঠিক আছে? এটা টোটালি হচ্ছে কি, আচ্ছা তোমাদেরকে আমি মনে হয় আমার স্টুডিও কখনো দেখাই নাই। সো এই যে ব্যাক ক্যামেরায় করলাম। এইটা হচ্ছে মূলত আমার স্টুডিওর রুমটা, মানে খুবই সিম্পলি আর কি সাজানো হয়েছে, যতটা সিম্পল রাখা যায় ততটা সিম্পল বলতে পারো। তো আচ্ছা, আর এই পাশটাতে, ওই পাশে কি দেখানো দরকার আছে? ওই পাশে আরেকটা রুম আছে, বাট ওইটা অ্যাকচুয়ালি ইউজ হয় না, অ্যাজ আমার অনেক অনেক পার্সেলস আসে, অনেকগুলা পিয়ার আসে, ওইগুলা রাখার জন্য হচ্ছে এই পাশটাতে আলাদা রুম আছে, মানে এখানে আরেকটা রুম আছে,
দেন হচ্ছে এখানে হচ্ছে আরো রুম, মানে খাওয়া দাওয়ার জন্য আলাদা। আর এই যে এই তো, এই হচ্ছে আমার স্টুডিও। সবাইকে দেখালাম, আর অনেকেই বলো আপু স্টুডিও দেখাও, স্টুডিও দেখাও। তো এই যে আজকে দেখা দিলাম। সেই যে একজন প্র্যাকটিস করতেছে, প্র্যাকটিস দেখো। ড্যাব করে, ড্যাব করো, তাহলে প্রোডাক্টটা বসবে, সরে যাবে না। বেসটা কেমন হয়েছে? তুমি কি পাউডার সেট করছো? করনি এখনো? আচ্ছা, পাউডার সেটটা করার আগে আরেকবার স্পাঞ্জ দিয়ে করে নিও, মানে ড্যাব করে নিও, তাহলে হচ্ছে তোমাকে দেখাচ্ছি কিন্তু। হাই দি ভাই, হ্যালো প্রিয়াঙ্কা বিশ্বাস দিদি, আপুই আপুই আপুই, মোনালিসা আপু, ওয়ারিশা নাজ, মোনালিসা আপু, এই যে আপু। কনসিলার আজকে এদিক সেদিক হয়ে যাচ্ছে সব, দাঁড়াও। ওকে, আমি একটু বসি, আমি অনেক দাঁড়ায় ছিলাম। দেখি আপু বেজ এখন। হ্যাঁ, এই পাশটা কিন্তু অরেঞ্জিশ কম হয়েছে, অ্যাজ এই পাশে তুমি অরেঞ্জ কম দিছিলা। এছাড়া এছাড়া এমনিতে অনেক ফ্ললেস হয়েছে। তোমাকে তো দেখাতে পারছি না, যাই হোক। তোমার আইব্রোটাও কিন্তু সুন্দর হয়েছে, যেটা করছো তুমি, তোমারটাও ভালো হয়েছে। শুধুমাত্র আমার ফাউন্ডেশন শেড ম্যাচটা না, তুমি যখন ব্রোনজিং করবা তখন কিন্তু এতটা ব্রাইট লাগবে না। এখন কিন্তু ব্রাইট লাগতেছে না তোমার কাছে, জাস্ট যখন হচ্ছে তোমার ইয়েটা করা হয়, মানে তোমার কি বলে ফাউন্ডেশনটা জাস্ট যখন দেওয়া হয় তখন একটু ব্রাইট বেশি লাগে। এমনিতে সব দেওয়া হয়েছে, রাইট? হ্যাঁ সব দেওয়া হয়েছে, কমপ্লিট করে দেওয়া শেষ। তুমি এখন যদি হালকা একটু ব্লাশ দিলেও দেখবা গালের একটা শেড, একটা চেঞ্জ আসছে। যেমন আমার বেস দেখো, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, একটু পরে ঠিক হয়ে, ঠিক হয়ে গেছে। একটু পরে ঠিক হয়। সেই যে আপুটাকে দেখাই, দেখো আপু বেস করেছে আজকে একা একা, আইব্রো করেছে। এই যে টিপস এই আইব্রোটা আপু করেছে, ঠিক আছে, অ্যান্ড এটা হচ্ছে আমি করেছি। অ্যান্ড বেসটা দেখো, জাস্ট বেসটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। জাস্ট তোমার যেটা হচ্ছে মনে হচ্ছে এখন এটা এটা কিছুক্ষণ স্টে করো, বা বাসায় যদি যাও এইভাবে, তাহলেও বুঝবা যে কিছুক্ষণ পর সেটেল ডাউন হবে। আপু অনেক সুন্দর লাগছে তোমার স্টুডিওটা, জাস্ট থ্যাংক ইউ। আচ্ছা, আমার বাসার স্টুডিও আলাদা জায়গায়, সো অনেকে মানে ভাবছো যে বাসায় কিনা, না এটা কোনো বাসা না, একদম অফিসের মতন করে সাজানো হয়েছে আলাদা জায়গায়, ঠিক আছে। পাউডার সেট করো, এই যে লুজ পাউডার নাও, এখানে ঢেলে নাও। এই যে কনসিলার ব্রাশ, এটা নিতে পারো বা এটা নিতে পারো। দেখি তুমি প্র্যাকটিস করতেছো, তোমার আইব্রোটা একটু দেখাই। দেখো কি চেঞ্জ আসছে, দেখছো? সো উনি হচ্ছে এত সুন্দর করে করছে, দেখি, ওয়াও, অনেক সুন্দর হয়েছে কিন্তু। কোনটা দিয়ে করছো, এই বনিটা দিয়ে? লজ্জা লাগতেছে। আপু এই বনি দিয়ে করছো, অনেক সুন্দর হয়েছে। সিরিয়াসলি এটা তুমি ক্লিন করো, অনেক সুন্দর লাগবে, মানে একদম পুরো মনে হচ্ছে যে চেঞ্জ। আমার স্টুডিওটা সুন্দর তাই, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার বাসা স্টুডিও সব কাজ একসাথে। অ্যাকচুয়ালি আমার আজকে তো ফার্স্ট ক্লাস, আমি হচ্ছে আমার বেবিকে মানে আমার শাশুড়ির কাছে আছে, তো এই জন্য আলহামদুলিল্লাহ আই হ্যাভ আ সাপোর্টিভ ফ্যামিলি, দ্যাটস ওয়াই মানে সামাল দিতে পারি, আদারওয়াইজ হয়তো পারতাম না বেবি নিয়ে। তো এই তো চলে যায়। আর আমার ননদ আসলে তো কথাই নেই, ওর কাছে আমার বেবি থাকে, অনেক সুন্দর। সো নোটিফিকেশন আসে না, হ্যাঁ এক্স্যাক্টলি, নোটিফিকেশন আসে না জন্য হচ্ছে অনেকে। আচ্ছা, সোফাটা কি এখানে ভাল লাগে না ওইখানে ভাল লাগে? এখানেই ভাল লাগে। আমারও ইচ্ছা ছিল এখানে, বাট এখানে একটা আরেকটা ভ্যানিটি আনবো, তো এই জন্য চিন্তা করতেছি। হ্যাঁ, আর এখানে হচ্ছে আবার ওই যে ব্রাইডাল যে ইয়ে আছে, লাক্সারি চেয়ার আছে, ওইখানে এটা আনবো আর কি, ওইটার জন্য। পাউডার সেট করছো, কম্প্যাক্ট দিছো, লাগবে মনে হয় না। মনে তো হচ্ছে একটু 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 দিলে মনে হয় এই যে ক্রিজগুলো পড়তো না, অল্প করে দাও। এটা কিন্তু তুমি তোমার স্কিন ড্রাই না? হ্যাঁ যে কাটটা তোমার জন্য বেশি ড্রাই হয়ে যায় মনে হয় যদি ফাউন্ডেশনের উপরে দিতে যাও, ঠিক আছে, যদি অল্প করে দিবা।
কিন্তু আরেকটা জিনিস আমি ড্রাই স্কিনের সাথে বলবো যে ড্রাই স্কিনে কিন্তু কম্প্যাক্ট পাউডারটা আমি ওইভাবে করে অ্যাপ্লাই করতে নিষেধ করি, জাস্ট অল্প। কারণ ড্রাই স্কিনে ফাউন্ডেশনের সাথে কম্প্যাক্টটা যখন হয়ে যায়, মানে তুমি মিক্স করতে যাও, অনেকে পারে না, তো উপরে উপরে দিবা, দিয়ে সাথে সাথে ডাস্ট অফ করে ফেলবা। আদারওয়াইজ দেখা যায় কি অনেক ফাউন্ডেশন আছে যেগুলো ডিউই হওয়ার কারণে কম্প্যাক্ট যখন দিবা কিছুটা ড্রাই মানে প্যাচি হয়ে যাবে, বাট এটার সাথে এরকম হবে না, পাউডারটা লাইট ওয়েট। কিন্তু তুমি যদি জ্যাকেটটা দিতা ওই ক্ষেত্রে দেখতা যে একটু প্যাচি হওয়ার চান্সেস ছিল। আর তুমি যদি ফাউন্ডেশন নাও তাহলে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই, এলেভেলের প্রো কভারেজ, এগুলোর মধ্যে নিবা, যেহেতু স্কিনটা ড্রাই। হ্যাঁ, এগুলো অ্যাফোর্ডেবলের মধ্যে আছে। ওয়ালাইকুম আসসালাম আপু, এটা কি প্রাইভেট আপু? এখানে 4 জন স্টুডেন্ট নেওয়া হয়েছে, আমি গ্যাদারিং করি নাই আর অনেক বেশি স্টুডেন্ট নেই নাই। তোমাদের কি কোনো প্রবলেম হয়েছে যে 4 জন স্টুডেন্ট থাকায়? আরও ভালো হয়েছে, আরও যদি বেশি নিতাম তাহলে হয়তো অনেক স্টুডেন্ট হয়ে যেত, অনেক বেশি গ্যাদারিং হয়ে যেত, প্র্যাকটিস করতেও সমস্যা হতো, সবারই আর কি একটু প্রবলেম হয়ে যেত। বাট আদারওয়াইজ কিন্তু বসো, আদারওয়াইজ কিন্তু একটু বসো, এটা একটু ক্লিন করতে, ফেসটা ডাস্ট অফ করছো না, এখানে তো পাউডার পরে, কিন্তু অনেক সুন্দর হয়েছে। তোমার প্রবলেমটা হয়েছে, একটু বসো আপু, তোমার প্রবলেমটা হয়েছে এখানে, দাও যেটা দিয়ে কার্ভ আউট করছো এটা দাও, কনসিলার ব্রাশটা দাও। দিদি তোমাকে ডলের মতো দেখতে, তাই? আচ্ছা, মিস্টেকটা হচ্ছে তোমার এই জায়গাটাতে, মিস্টেকটা হয়েছে একটু বক্সি করে ফেলছো। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার এখান থেকে ক্লিন হবে। আচ্ছা, তোমাদেরকেও দেখাই, একটু একটু দেখানোই যায়। সেইটা হচ্ছে তোমার এখান থেকে ক্লিন হবে। এইটা কিন্তু আপু নিজে করছে, জাস্ট সি দ্য ট্রান্সফরমেশন। এই তুমি কি সত্যি সত্যি পারতা না? আমার তো এখন বিলিভ হচ্ছে না। একটু আগে সবগুলো আইব্রো পমেন্ট হচ্ছে আপু জমাট বাঁধায় ফেলছিল, বাট এখন তো এই যে দেখছো, উইদাউট মাই হেল্প অনেক সুন্দর হয়েছে। আমি করছি। একটু মোটা হয়েছে বাট খারাপ লাগতেছে না তোমাকে। এই শেপটা রাখবা, এই শেপটা রাখলে মানে এটা একটু বেশি মোটা হয়ে গেছে। হ্যাঁ, এটা এক্স্যাক্ট শেপ, আর এটা হচ্ছে একটু মোটা করে ফেলছো বলতে গেলে। এই জায়গাটা তুমি একটু বেশি মোটা করে ফেলছো, আর এখান দিয়ে মনে হয় চুল একটু, মনে হচ্ছে আমার যেটা, যেখান দিয়ে আরেকটু কার্ভি হবে, এইখান দিয়ে আরেকটু কার্ভি হলে এক্সপ্রেশনটা ভালো হবে ব্রাউজের। হ্যাঁ, এই যেটা এখানে একটু মিস্টেক আছে, আর এই জায়গাটাতে একটু, এই জায়গাটা আছে না, এই জায়গাটা আরেকটু কার্ভি হবে। তাহলে আরেকটু চিকন হয়ে যেত, তাহলে আরেকটু চিকন হয়ে এটার যেত। মতো হয়ে যেত, তাই না? হ্যাঁ, তো দেখাই আমি, দেখো যারা হচ্ছে ব্যাচে আসতে চাচ্ছ, আবার ব্যাচ আমি এই মান্থে না, আমি আবার নেক্সট মান্থে নেওয়ার প্ল্যান আছে, কারণ এই মান্থ তো শেষ মেবি, সেই মান্থে আবার আপাতত না। তুমি পাউডার সেট করছো, বাট পাউডারটা কেন যেন মনে হচ্ছে ভালো মতো বসে না, ক্রিজ করছে। তুমি মনে হয় একটু দেরি করছো কনসিলার দিয়ে, কনসিলার দিয়ে লেট করা যাবে না, ঠিক আছে? তুমি কোথায় থাকো আপু? আমার স্টুডিও হচ্ছে ওল্ড টাউনে, পুরান ঢাকাতে। এখন পারফেক্ট। আচ্ছা, আপুর সাথে কি ফাউন্ডেশনটা ম্যাচ হয়েছে? দেখো তো তোমরা। হ্যাঁ, ম্যাচ হয়েছে, ম্যাচ হয়েছে। ম্যাচ হয়েছে না? তাহলে তো এই শেডটাই নিতে পারবা। অলরেডি দিছি, আমারটা কি এটা ছিল গোল্ডেন বি? গোল্ডেন বেস তো অনেক ডার্ক হবে না? না হ্যাঁ, আমি তো আপুকে সফট আইভরি দাও না। না, কারণ কি যখন দিছি তখন এত ফর্সা লাগে না, একটু স্কিন কালার ছিল লাইটার। এখন কিন্তু ব্রাইট লাগতেছে, এখানে আলো বেশি, প্লাস হচ্ছে ওই দিন বললাম না যে কালচার হয়ে যায়। কালো কালো লাগলো, বললাম না একদম তো লাগে না, পুরো ফর্সা। আপু এটা কি তোমার ফার্স্ট ব্যাচ? আপু এটা আমার ফার্স্ট ব্যাচ না, আমার অনলাইনে অনেক ব্যাচেস গেছে। অনলাইনে প্রায় আমি কতগুলা, 15 না 16টার মতো ব্যাচ করাইছি। আর এখন এটা অফলাইনে, মানে আমার স্টুডিওতে এটা আমার প্রথম ব্যাচ, ঠিক আছে? স্টুডিওতে, আগে অফলাইনে কোথাও করাইনি। এর আগে আমি একটা প্রাইভেট স্টুডেন্ট করিয়েছিলাম, বাট এটা হচ্ছে অনেক আগের কথাই। বাট বলতে পারো যদি ব্যাচের কথা, তাহলে আর ব্যাচে আসলে যেটা হয়, তোমরা একজন আরেকজনকে কিন্তু খুব সুন্দর করে হেল্প করতে পারো। যেমন এখানে সব আপুরা দেখো, আপুকে না দেখাই, জাস্ট এখানে দেখো যে সব আপুরা কিন্তু সবাইকে হেল্প করতে পারতেছে, ঠিক আছে? আর প্রোডাক্ট হচ্ছে, মোস্ট অফ দ্য প্রোডাক্টসই হচ্ছে এখানে আমি প্র্যাকটিসের জন্য বের করেছি সবার, তো প্র্যাকটিসের জন্য কারো কিছু ক্যারি করাও লাগেনি, ঠিক আছে?
বেস দেখো আস্তে আস্তে লাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 বেজ আস্তে আস্তে light। সবারটাই হবে। প্রথমে তোমরা তো এখন শুধু মানে চেহারার মধ্যে ফাউন্ডেশনই দিয়ে রাখছো, আর কিছু তো দাও না, এই জন্য এরকম লাগছে। ব্রনজিং করলে এক্ষুনি দেখবা কমে গেছে। শীত। তোমার অফলাইন ক্লাস আমি করেছি রামিসা শেখ। অফলাইন? ও আচ্ছা, অনলাইন ক্লাস করেছো, অফলাইন না, অনলাইন করেছো। অফলাইনে এটা আমার ফার্স্ট ব্যাচ। হ্যাঁ আপু, তোমার সাজ অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। হ্যালো হ্যালো, আচ্ছা আমি চলে যাবো, আমি বেশিক্ষণ থাকবো না, আসছি জাস্ট কিছুক্ষণের জন্য লাইভে, অ্যাজ তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে। আপু এবার দেখ। হ্যাঁ অনেকটাই ইয়ে হয়েছে। এবার ঠিক আছে না? এখানে কি দিছো কিছু? না ইয়া দিছে যে কনসিলার দেওয়া পড়ছে। কনসিলারটা এখান থেকে দিলাম সামনের দিকে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পারফেক্ট। আচ্ছা হ্যাঁ অনলাইন, অফলাইনও করব। আচ্ছা যারা অফলাইন করতে চাও, আমি নেক্সট মান্থে হচ্ছে, এই মান্থে আজকে কত তারিখ? আজকে 12। আজকে অলরেডি 12 তারিখ, সো আমি এই মান্থে না সামনের মান্থে করাবো ডিসেম্বরে। তো যারা যারা করতে চাচ্ছ ডিসেম্বরে আসতে পারবা, দেরি হচ্ছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে কি কথা। আর কালকে আবার আসবো না, যদি কালকে হচ্ছে আরো হাড্ডাহাড্ডি লড়াই হবে, বিকজ কালকে হচ্ছে আই মেকআপের ক্লাস হবে, তো কালকে আবার নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করব। কি ব্রাউজ থেকে আই মেকআপটাও ইজি, আজকে ব্রাউজ হ্যাঁ অনেক স্টাইল। জাস্ট ট্রিক্সগুলা ধরাই দিতে পারলে। এত বেশি কি কোচিং লাগছে কারো কাছে? প্রথম আইব্রোস এই আইব্রোস আমি নিজে বুঝতেছি না, এত কাজ করতে হ্যাঁ কনসিলারের কাজই তো এটা। ওই যে দেখো আপু কিন্তু কিছুই করতেছে না, কনসিলার দিয়ে খালি ক্লিন করতেছে, দেখো আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে আইব্রোজ। তোমার সাজ দেখে আমি এখন সাজতে পারি আলহামদুলিল্লাহ। আপনার অনলাইন ব্যাচ করতে চাই আপু, অনলাইনে এখন আমি নিজেই নিতে চাই না, বিকজ অনলাইনে হচ্ছে গিয়ে আমার মানে আমার এমনিতে কাজের প্রেশার অনেক বেশি থাকে, তো অফলাইনই করাবো। যারা অফলাইনে করতে চাও নেক্সট মান্থের জন্য তোমরা আগে থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি সুযোগ বুঝে আইসা লাইভ হচ্ছে গিয়ে দিয়ে দিব না, মানে অ্যানাউন্স করে দিব না। সো এই তো এখন হচ্ছে আমার ক্লাস টাইমও শেষ, সবাই চলে যাবে, তো আমি সবাইকে বিদায় দেই। তোমাদের সাথেও আমার আবার দেখা হবে ইনশাল্লাহ রাতের বেলা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এই আল্লাহ হাফেজ দাও সবাই, দাঁড়াও ঘুরায় নেই ক্যামেরা, এই যে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।